আপনি কি জানেন যে একটা ডিম হ্যাচ হওয়ার পিছনে শুধুমাত্র মা পাখির ভালোবাসাই যথেষ্ট নয়, তার পিছনে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিসের খুবই দরকার, সেটা হচ্ছে হিউমিডিটি। তো বন্ধুরা, আজকের আমরা কথা বলবো হিউমিডিটি নিয়ে, যে একটা ডিম হ্যাচিং হওয়ার পিছনে হিউমিডিটির কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই আগে থেকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেন এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটার চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনটাকে অন করে রাখুন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলে কিন্তু একমাত্র দেওয়া হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। ভাবুন তো, এই ছোট্ট একটা ডিম বাইরে থেকে পুরো চুপচাপ, কিন্তু ভেতরে চলছে একটা জীবন তৈরির প্রক্রিয়া বন্ধুরা। তো তেমনি একটা ডিম হ্যাচ হওয়ার পিছনে টেম্পারেচার বা তাপমাত্রা যতটা গুরুত্ব, ততটাই গুরুত্ব কিন্তু সঠিক হিউমিডিটি। যদি কম হিউমিডিটি হয় তাহলে কি ঘটনা ঘটে এই ডিমের সঙ্গে আপনি কি জানেন? ফার্স্ট দেখুন, যদি ডিমে কম হিউমিডিটি থাকে তাহলে কিন্তু এই ডিমের খোসাটা শক্ত হয়ে যায়, এবং 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে এর ভিতরে যে অ্যাম্ব্রিও আছে বা বাচ্চাটা আছে সেটা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না। 3 নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চাটা পুরো কমপ্লিট হয়, তারপরে গিয়েও খোসা শক্ত হওয়ার পরে সে কিন্তু ডিমের খোসাটাকে ফাটিয়ে সে বাইরে আসতে পারে না বন্ধুরা। তাই ততটাই গুরুত্ব দিয়ে আপনাদেরকে হিউমিডিটিটাকে খুবই লক্ষ্য দেওয়ার খুবই প্রয়োজন বন্ধুরা। গরমের সময় যখন আমাদের কষ্ট হয় তখন আমরা বলি কি, এই একটু জল আনো, মুখে ছিটিয়ে দিই, মাথায় ছিটিয়ে দিই, আমাদের কষ্ট হচ্ছে। সেই রকমই এই এগ যদি বলতে পারতো তাহলে বলতো যে আমাকে একটু জল স্প্রে করে আমার হিউমিডিটিটাকে একটু বাড়িয়ে দাও বন্ধুরা। তো আজকের সেই সঠিক হিউমিডিটিটা কতটা হওয়া দরকার, বাচ্চা হ্যাচিং এর সময়ে কতটা হওয়া দরকার, সেই বিষয়টা আপনাদেরকে আমি বলবো। ফার্স্ট দেখুন, যে একটা পাখির ডিম হ্যাচ হওয়ার পিছনে যে টেম্পারেচারটা দরকার সেটা হচ্ছে 37.5, এবং হিউমিডিটি কতটা থাকা দরকার, 50 থেকে 60% হিউমিডিটি থাকা দরকার। আর হ্যাচিং হওয়ার ঠিক 3 দিন আগে থেকে এর কিন্তু হিউমিডিটি থাকার দরকার আছে প্রায় 60 থেকে 65%, কিন্তু হিউমিডিটি থাকার খুবই দরকার। না হলে ওই বাচ্চাটা, আপনি অনেক সময় দেখেছেন যে ডিমে বাচ্চা, প্রথম বাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং তৃতীয় বাচ্চাটা একদম ছোট হয়ে আছে। কেন? তার যে হ্যাচিং টাইম আপনি শিডিউল করে রেখেছেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে বা ওই দিন হ্যাচিং হবে, কিন্তু তারপরে গিয়েও 1 দিন বা 2 দিন পরে হ্যাচিং হচ্ছে, সাইজও খুব ছোট হচ্ছে। কেন? শুধুমাত্র হিউমিডিটির কারণে কিন্তু ও এক্সেলটাকে ফাটিয়ে বাইরে আসতে পারছে না বন্ধুরা। একটি মা পাখি 21 থেকে 25 দিন ধরে এই এগটাকে ইনকিউবেট করে, দিনে 4 থেকে 5 বার ডিমটাকে রোটেট করে এবং নিজের পালকের তলায় আগলে রাখে। শুধুমাত্র কেন জানেন? জানে সে 21 থেকে 25 দিন পরে একটা ছোট্ট ফুটফুটে বেবির মুখ দেখতে পারবে। আর আমি আপনি কি করছি, সেই সঠিক হিউমিডিটিটা দিতে পারছি না বলেই সেই 21 থেকে 25 দিন ওই মাটা ওয়েট করে থাকার পরেও ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটে না। তাহলে কি হিউমিডিটি শুধুমাত্র কি একটা সংখ্যা? না বন্ধুরা, হিউমিডিটি হচ্ছে একটা জীবন বাঁচানোর হচ্ছে কোয়ান্টিটি। তো চলুন এবার আগে আমরা দেখব যে কিভাবে আমরা প্রপার ভাবে আমাদের অ্যাভিয়ারিতে আমরা হিউমিডিটিটাকে ঠিকঠাক ভাবে গ্রো করতে পারবো। আপনাদের মতো আমারও বন্ধুরা লাভবার্ডের যে এগ গুলো লে করেছে সেখান থেকে অনেক কিন্তু এগের মধ্যে ডিম মারা যাচ্ছে। আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে আমি খাবার দাবার ঠিক দিচ্ছি, টেম্পারেচারও ঠিক রেখেছি বাল্ব জ্বালিয়ে, তারপরেও গিয়ে দেখছি যে আমার ডিম থেকে বাচ্চা উঠছে না। কেন? এর পিছনে কারণ ছিল একমাত্র হিউমিডিটি। কারণ আমি আমার যে পাখির ঘরে হিউমিডিটি যে মিটার লাগিয়ে রেখেছি সেখানে দেখছি এখানে হিউমিডিটি 34%, এবং রাত্রেবেলা যখন বাল্ব জ্বলে তখন কিন্তু এই রুমের ভেতরে যে জলীয় বাষ্প হিউমিডিটি সেটাও কিন্তু অনেকটাই কমে যায়, প্রায় 30-এ নেমে যায়। এবারে আপনি বলুন, ডিম হ্যাচিং হওয়ার জন্য 65 থেকে 70% হিউমিডিটি দরকার হ্যাচিং টাইমে, তাহলে সেখানে গিয়ে হিউমিডিটি দাঁড়াচ্ছে কোথায়? 30 ডিগ্রি। তাহলে কি হ্যাচিং হবে বন্ধুরা? না বন্ধুরা, এটা আমার জন্য একটা ব্যর্থতা। তার জন্যই আমি সিলেক্ট করেছি যে কি, প্রথমে চিন্তা ভাবনা করলাম কি, পাখির ঘরে প্রত্যেকটা বাক্সতে আমি জল স্প্রে করে দেবো। এটা কি আপনার পক্ষে সম্ভব বলুন তো? দিনে 3-4 বার করে স্প্রে করা কি সম্ভব? তার জন্যই একটা সলিউশন আমি চিন্তা ভাবনা করে দেখেছি, গুগল করে দেখলাম, সমস্ত কিছু ইউটিউব ঘেঁটে দেখলাম, সেখান থেকে একটাই সলিউশন আমার মাথায় এলো। সেটা কি?
এটা হচ্ছে যে হিউমিডিটি ফায়ার বা অটোমেটিক আপনি টেম্পারেচার সেট করে দেবেন এবং সেই টেম্পারেচারে যখন আপনার হিউমিডিটি এই লেভেলের নিচে নামবে তখন অটোমেটিক কিন্তু সে জলটাকে স্প্রে করে দেবে এবং অটোমেটিক রুমের মধ্যে কিন্তু হিউমিডিটি বা জলীয় বাষ্পটা ঠিকঠাক ভাবে টোটাল রুমের মধ্যে ছড়িয়ে পড়বে এবং আপনার ডিমগুলো কিন্তু হ্যাচিং হতেও সক্ষম হবে। তার জন্য আমি কিছু হিউমিডিটি ফায়ার, টপ গ্রেডের কিছু হিউমিডিটি ফায়ার আমার ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন, সেখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা বাই করে নিতে পারবেন যে বেস্ট হিউমিডিটি ফায়ার কোনটা। সেখানে হলে কি হবে, আমি টাইমটা সেট করে দিলাম যে আমার এই হিউমিডিটির নিচে নামলে আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে, সেই রকমও সেট করা যাবে এবং গুড কোয়ালিটি। তো আজকের ভিডিওটা এই যে হিউমিডিটির কতটা গুরুত্ব, আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো চেক করে আসতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের অন্য কোনো পার্টি রিলেটেড ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।